একজন পেশাদার ফুটবলার তিনি খেলেন দুনিয়ার সবচেয়ে দামি ও নান্দনিক ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগে। লিস্টার সিটি ফুটবল ক্লাবের মূল দলের মিডফিল্ডার তিনি, যার নাম দেওয়ান হামজা চৌধুরী। এখানে যত বিস্ময়, খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, অথচ নামের মধ্যে কেমন যেন একটা বাঙালিয়ানা গন্ধ আছে। আমাদের দেশের নানান দেশের কত শত ফুটবলার খেলেন, তা ঠিক আছে, তাই বলে একজন বাংলাদেশি ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন, এ কথা ভাবনার জগতে আনা যেন বাড়াবাড়ি পর্যায়ে পড়ে হয়তো। তবে যতই অবাক করার ব্যাপার হোক, এটাই সত্য যে দেওয়ান হামজা চৌধুরী আসলে একজন বাঙালি। এই কথা আমার নিজের মুখে বানানো নয়, বরং হামজা চৌধুরী নিজের মুখে বাংলা ভাষাতে স্বীকার করেছেন, আমি তো একজন বাঙালি। যাই হোক, ভাবছেন হঠাৎ এই ফুটবলারকে নিয়ে কেন এত কথা? তাদের জানাতে চাই, ফিলিস্তিন ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক ইস্যুতে তিনি এমন একটা কাজ করেছেন যার কারণে গর্ব না করে থাকতে পারছি না। হামজা চৌধুরীকে নিয়ে কিছু তথ্য আপনাদের না জেনে শান্তি পাচ্ছিলাম না। মূলত এফএ কাপের শিরোপা জেতার পর ফিলিস্তিনের পতাকা নিয়ে শোধিত ওয়েসলি ফোফানের সঙ্গে মাঠে প্রদক্ষিণ করেছিলেন হামজা চৌধুরী। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতেই ওয়েমব্লির মাঠে এভাবে সরব হয়েছিলেন লিস্টার সিটি ডিফেন্সিভ মিডফিল্ডার। ঘটনার পর চারদিক থেকে প্রশংসা পাচ্ছেন লিস্টারের দুই খেলোয়াড়। লন্ডনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জামলার তো তার দেশের লিস্টার সিটি ক্লাবকে চিঠি লিখে দুই ফুটবলারকে ধন্যবাদ দিয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত তার চিঠিতে বলেছেন, একটি জাতি যারা তীব্র বোমাবর্ষণের মাঝে অবরুদ্ধ, অধিকৃত, তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর সাহস দেখানোর জন্য আপনার সময়োপযোগী কাজটি প্রশংসিত না হয়ে পারে না। হামজার প্রতিবাদের ছবি বড় করে ছাপা হয়েছে ডেইলি মেল, দ্য মিরর, আল জাজিরা সহ অন্য সংবাদ মাধ্যমগুলোতে। এছাড়াও রিপোর্টে হচ্ছে অনেক। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার চিঠিতে রাষ্ট্রদূত আরও লিখেছেন, এফএ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়া হামজা চৌধুরী ও ওয়েসলে ফোফানাকে ফিলিস্তিনের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানায়। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছে। আমরা একসময় জেরুজালেমে ফুটবল ম্যাচ খেলব। এছাড়া হামজা সে ছবি এক চোখ দুই চোখ হতে হতে পৌঁছেছে বিশ্বখ্যাত ইংলিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লোয়েডের কিংবদন্তি গিটারিস্ট ও ভোকালিস্ট রজার ওয়াটার্সের চোখে। হামজার ছবি পোস্ট করে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। টুইটারে ওয়াটার্স লিখেছেন, হামজা চৌধুরী আমার নায়ক, তুমি এগিয়ে যাও লিস্টার। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হাঁটু গেড়ে বসো। রজারের পক্ষ থেকে ভালোবাসা। এখানে আমাদের গর্বের কারণ এই হামজা চৌধুরী আমাদের ছেলে। তিনি খেলা শেষে উল্লাসের সাথে যে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছেন, তাতে পরোক্ষভাবে আমাদের দেশের পতাকা উড়েছে। হামজা চৌধুরীর নামের সাথে উচ্চারিত হচ্ছে লাল সবুজের বাংলাদেশের নামও, কারণ হামজা চৌধুরী একজন বাংলাদেশি বংশোদ্ভূত। চলুন হামজা চৌধুরীকে নিয়ে জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য। 1997 সালে 1 অক্টোবর ইংল্যান্ডের লকবার্গে জন্ম নিয়েছিলেন হামজা। মা রাফিয়া চৌধুরী বাংলাদেশে, বাবা ছিলেন গ্রানাডার মানুষ, কিন্তু পরবর্তীকালে মা বিবাহ করেন বাংলাদেশি মোর্শেদ চৌধুরীকে। তাই হামজার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরো নিবিড় হয়ে ওঠে। তবে ছোটবেলা থেকে বাংলাদেশে যাতায়াত ছিল হামজার। বাংলাদেশের হবিগঞ্জ জেলায় হামজাদের আদি বাড়ি। ইংল্যান্ডে ছোট থেকে থাকলেও 20 বারে বেশি গিয়েছেন বাংলাদেশে। 3 ভাই 1 বোনের মধ্যে সবার বড় হামজা। 5 বছর বয়সে হামজার ফুটবল প্রতিভা দেখে তার দিকে নজর ফেলেছিল বিশ্বখ্যাত ফুটবল ক্লাব নটিংহাম ও লিস্টার সিটি। তবে লিস্টার সিটিকে বেছে নিয়েছিলেন হামজার বাবা মা। লিস্টার ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল ছোট্ট হামজা। শুধু হামজার ফুটবলের জন্যই চৌধুরী পরিবারটি লাখবড় থেকে চলে গিয়েছিল লিস্টার। 18 বছর বয়স হওয়ার পর তার সঙ্গে প্রথম চুক্তি করেছিল সিটির একাডেমিতে থাকাকালীন হামজা অনূর্ধ্ব 18 দলের হয়ে এফএ ইউথ কাপের সেমিফাইনাল খেলেছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 জাতীয় দলের হয়েও খেলেছেন হামজা। রাশিয়া, মেক্সিকো, বাহরাইন, আলজেরিয়া সমেত বেশ কয়েকটি দেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। 2017 সালের 19 মার্চ সিটির সিনিয়র দলে হয়ে হামজার অভিষেক হয় ইএফএল কাপের 3য় রাউন্ডে। বিপক্ষে ছিল শক্তিশালী লিভারপুল। খেলার 82তম মিনিটে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন হামজা। 2017 সালের 28 নভেম্বর প্রিমিয়ার লিগে অভিষেক হয় হামজার। লিস্টার সিটি বনাম টটেনহাম হটস্পার ম্যাচের 82তম মিনিটে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন হামজা। 2019 সালের 30 আগস্ট লিস্টার হামজার সঙ্গে পুনরায় 4 বছর চুক্তি করে। তারপর থেকে বেশ দাপটের সাথে খেলে যাচ্ছেন দলটিতে। মাথা ভর্তি ঝাঁকড়া চুলে হামজাকে দেখে মনে হয় কলম্বিয়ার বিখ্যাত ফুটবলার কার্লোস ভালদেরামাকে। হামজার দৃষ্টিনন্দন ফুটবলের সঙ্গে
তার চুল নিয়ে আলোচনা চলে ব্রিটিশ সংবাদ মাধ্যমে। হামজা নিজেকে বাঙালি ও বাংলাদেশি বলতে ভালোবাসেন, বাঙালির ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন, বাঙালি রান্না তার খুব পছন্দ। প্রিমিয়ার লিগের লিস্টার খেলা থাকলেই মাঠে ভিড় করেন বাংলাদেশিরা, এমনকি ভারতীয় বাঙালিরাও। ইংলিশ ফুটবলে খেলা মাত্র দ্বিতীয় দক্ষিণ এশিয়ান হামজা, অপরজন অ্যাস্টন ভিলার নেইল টেইলর। হামজার আশা ইংলিশ ফুটবলে দক্ষিণ এশিয়া থেকে আরও ফুটবলার আসবে। এখন হামজার প্রধান লক্ষ্য ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা। ইতিমধ্যে অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। হামজা বলেন, ইংল্যান্ডে হয়ে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি এখনো সেখানে খেলার মতো যোগ্যতা অর্জন করিনি, আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। বিপরীতে হামজার নাম উঠলেই যে দীর্ঘশ্বাস ওঠে, ইস, বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটা যদি বাংলাদেশ জাতীয় দল হয়ে খেলতেন। কথাটি হামজার কানে দেওয়া মাত্রই বাংলাদেশের জার্সি পরে খেলতে পারলে আমার ভালো লাগতো। বাংলাদেশের কথা মনে পড়ে সবসময়। হামজার গল্পটা এই আশা নিয়ে শেষ করা যেত যদি না বাস্তবের জমিনে পা রেখে আবারও বলতেন, আমি এখন ইংল্যান্ড দল হয়ে খেলার স্বপ্ন দেখি। যুব দলে যখন খেলছে তখন জাতীয় দল হয়ে খেলতে পারবো। বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখা যাবে কিনা তার নিমেষে ঢুকে পড়ল যদি কিন্তুর গর্ভে। কিন্তু নিজেদের দায়িত্বটুকু কি করতে পেরেছেন বাংলাদেশের ফুটবলের কর্তা ব্যক্তিরা। হামজাকে যে কখনো বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেওয়াই হয়নি লাল সবুজ জার্সিতে খেলার প্রস্তাব পেলে কখনো হয় তিনি ভেবেও দেখতে পারতেন। যাই হোক, হতাশায় না ডুবে চলুন আরো কিছু তথ্য জেনে নেই। সিলেটের গ্রামের বাড়ি নিয়ে হামজা চৌধুরী বলেন, আমার বাল্যকালে কিছু স্মৃতি আছে বাংলাদেশে। এখানে যা খুশি তাই করতে পারবেন। আপনি দেখবেন রাত 10টায় ছেলেরা রাস্তায় হাঁটাহাঁটি করছে, কেউ কোনো কিছু তোয়াক্কা করছে না। স্বাধীন আর পুরোপুরি নিরাপত্তা নিয়েই তারা ঘুরে বেড়ায়। ছোটবেলায় আমার চুল আফ্রিকানদের মতো ছিল কিছুটা, তাই আমি ছিলাম সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রতিবার ছুটিতে 2-3 সপ্তাহের জন্য আমি পরিবারের সঙ্গে বাংলাদেশে বেড়াতে যেতাম। ওটা ছিল দারুণ আর স্পেশাল কিছু। আমার মাতৃভূমি ও তার সংস্কৃতি খুবই সুন্দর। এই কথাগুলো হামজা ইংলিশে বলেছিলেন। এর মধ্যে আপনি কি বাংলা বলতে পারেন? সাংবাদিকের এমন একটি প্রশ্ন শুনে হাসির রেখা খেলে গেল দেওয়ান হামজা চৌধুরীর মুখে। সে রেখা মিলিয়ে যাওয়ার আগে বলে উঠলেন, জি অয়, আমি বাংলা মাততাম পারি। তিনি যে বাংলা বলতে পারেন তা যেন মুখ ফুটে বলে প্রমাণ করে দিলেন। তবে এও বললেন তার বাংলা বলাটা প্রমিত বাংলায় নয়, সিলেটের আঞ্চলিক ভাষায়। এরপর বলে চলেন, আমি তো বাঙালি, আমার আব্বা আম্মা বাংলাদেশের, 20 বারের বেশি বাংলাদেশে ভ্রমণ করেছে। ছোটবেলায় আমাদের গ্রামে কাদার মধ্যে ফুটবল খেলেছে। স্কুল ক্লাসের পর নিয়মিত নামাজ আদায় করতেন হামজা। ফুটবলটা চলত সমান তালে। তিনি বলেন, আমি আর আমার ছোট বোন প্রায় মঙ্গল ও বৃহস্পতিবার স্কুলের ক্লাস শেষে কোরআন শিক্ষা নিতাম। আমি খুব খুশি যে আমার বাবা মাকে আমার এমন গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিয়েছেন। আমি ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি সহ ছোট ছোট দোয়া পড়ি। আম্মু আমাকে এটা করতে বলেন। পরিশেষে ইসলাম, মুসলিম ও বাঙালির প্রতি হামজা চৌধুরী এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নেই। তবে অন্তত বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা চৌধুরীকে যে কোনো সময় লাল সবুজের জার্সি গায়ে খেলার অফার দিয়ে রাখতে পারে। কি বলেন আপনি? আমার মতো আপনিও ভেবে থাকলে ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার ভাবনা জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।